Hey guys, welcome to our channel and welcome to our 35 ব্লগ। এটা হলো দিদির বিয়ের দিনের ব্লগ। যদিও এই ব্লগটায় আমি বিয়েটা শেয়ার করছি না, এটা শুধুমাত্র আশীর্বাদ পর্ব নিয়ে। দিদি আর অনিদার আশীর্বাদটা বিয়ের দিনই হয়েছিল। বিয়েটা এই আশীর্বাদের সাথেই একসাথে ভিডিওটা দিলে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা, সেই জন্য বিয়ের ভিডিওটা আমি এটায় রাখিনি। এতদিন কিছু সমস্যার কারণবশত বড় ব্লগ আপলোড করা হয়নি, তাই শর্টসই আপলোড করেছি। তাই দিদির বিয়ের ব্লগটা দিতে এতটা লেট হয়ে গেল। যারা বিয়ের শর্টসগুলো দেখেছো তারা তো এতদিনে জেনেই গেছো এটা ছিল আমাদের বিয়ের ব্যাঙ্কোয়েটটা, যেটা আমাদের এখানে রিসেন্টলি হয়েছে বলা যায়, আদ্দামা ব্যাঙ্কোয়েট দক্ষিণেশ্বরে। আমাদের এই এরিয়ার মধ্যেই একটাই ব্যাঙ্কোয়েট আছে কাছাকাছিতে, তাই এটাই নেওয়া হয়েছিল। আর দিদির বিয়ের দিন অনেক বিয়ে থাকার কারণে ওখানের মোটামুটি ম্যারেজ হলগুলো সব বুকিং ছিল। আর আমাদের বিয়ে বাড়িতে যেহেতু অনেক লোক ইনভাইট ছিল, সেই জন্য এই ব্যাঙ্কোয়েটটাই আমরা নিয়েছিলাম। অনিদারা সব চলে এসছে বলে মা কাকিমারাও বরণ ডালা হাতে নিয়ে রেডি, একদম বরণ করবে বলে। আর সেদিন মায়ের এই লুকসটাও দিদিকে যে সাজিয়েছে সেই দিদিটাই ক্রিয়েট করেছিল। আমাদের মা একদমই সাজতে চায় না, আমরা জোর করে করে যে কোনো অকেশানে যেইটুকু সাজাই জোর করে করে সাজাই। তো আমরা বলেই দিয়েছিলাম দিদির বিয়েতে তোমাকে সাজতেই হবে, সেটাতেও রাজি হচ্ছিল না, তাও জোর করে বসিয়েছিলাম সাজতে। আর আমাদের তো খুব ভাল লাগছিল প্রথমবার মাকে এত সুন্দরভাবে সেজে দেখার পর। কিন্তু সেদিন যেহেতু দিদির সাজতে বসতে দেরি হয়ে গেছিলো আর আমিও বাড়ি চলে গেছিলাম কিছু কারণবশত, ব্যাঙ্কোয়েটে থাকিনি, তার জন্য আমার সাজতে বসতে অনেকটা লেট হয়ে গেছিলো। তাই আমার বেরোতেও মোটামুটি 9টার পর বেজেই গেছিলো। এবার অনিদাকে বাপি আশীর্বাদ করে দিচ্ছে। অনিদাকে আমাদের বাড়ির তরফ থেকে একটা চেন দেওয়া হয়েছিল আশীর্বাদে, আর মামার বাড়ির তরফ থেকে আংটি দিয়েছিল। বাপি এবার সেই চেনটাই অনিদাকে পরিয়ে দেবে। অনিদার পিছনের এই বর আসনটাও আমার দিদির চয়েস। ইভেন সাজতে বসার পরেও ওকে যতবার বলেছে দেখে যেতে, ও গিয়ে দেখে এসছে। বাচ্চাটাকে একটু ট্রেনিং না আমার মাও অনিদাকে আশীর্বাদ করে দিল। এবার আমার ছোট মাসি অনিদাকে আশীর্বাদ করলো। মেশোরও আশীর্বাদ করা হয়ে গেল। সেদিন আমার সেজে বেরোতে অনেকটাই লেট হয়ে যাওয়ার জন্য দিদির সাথে বেশি ছবি ভিডিও কিছুই তোলা হয়নি, তাই আমি নিজেই নিজের ফোনে একটু আমার ভিডিওই করে নিচ্ছিলাম। সব গেস্ট আসা শুরু করে দিয়েছিল, দিদির সাথে সবাই এসে দেখা করে যাচ্ছে। আমাদের বিয়ের লগ্নটা ছিল সন্ধ্যাবেলা, কিন্তু কিছু কারণবশত আর দাদাটা যেহেতু একটু দূরে বাড়ি, সেই জন্য বিয়েটা সন্ধ্যাবেলা হয়নি, রাত্রের লগ্নে হয়েছিল। যদি বিয়েটা সন্ধ্যের লগ্নতে হতো তাহলে আমি অর্ধেকের বেশি বিয়ে বোধহয় মিসই করে যেতাম। দিদি একে একে অনেকের সাথে এবার ছবি তুলে নিচ্ছে, ভিডিও করে নিচ্ছে। এটা দিদির বন্ধুদের গ্রুপ আর তাদের হাজবেন্ডরা, বাচ্চারা। যদিও এখানে সব বন্ধু প্রেজেন্ট ছিল না। এবার আমার দিদির আশীর্বাদ শুরু হয়ে গেছে, কিন্তু অনেকেই আশীর্বাদ করতে পারেনি, কারণ বিয়েটা সন্ধ্যাবেলায় হওয়ার কথা ছিল। তাই তাড়াহুড়ো করে কয়েকজন অনিদাকে আশীর্বাদ করেছে আর কয়েকজন দিদিকে আশীর্বাদ করেছে, যাতে ওরা বিয়েতে বসে পড়তে পারে। এবার অনিদার জেঠু দিদিকে আশীর্বাদ করে দিচ্ছে।
ঠিক আছে ওম অখণ্ডল সমাভূতা মাথায় হাতে রাখো জয়ন্ত প্রতিমস্ত বসে। এবার অনিতার জেঠিমা দিদিকে আশীর্বাদ করছে। সেদিন যেহেতু অনেক বিয়ে ছিল ওই ডেটটায়, সেই জন্য আমাদের নিমন্ত্রিতরা অনেকেই সেই দিন আমাদের বিয়েবাড়িতে আসেনি। বর আসার সময় বা বরযাত্রী আসার সময় আমি প্রেজেন্ট ছিলাম না। ইভেন এই যে অনিতা বা দিদির আশীর্বাদ হয়েছে এই টাইমগুলোতেও আমি প্রেজেন্ট ছিলাম না। কিন্তু আমি যে রুমে মেকআপ করছিলাম সেই রুমের বাইরেই হলে দিদি বসেছিল, তো সেই জন্য আমি কথাবার্তা সাউন্ড শুনতে পাচ্ছিলাম, এমনি শাঁখ উলুটুলু শুনতে পাচ্ছিলাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না যেহেতু আমার মেকআপ চলছিল। আর এই সব সাউন্ড শুনে আমার আরোই বাইরে বেরোতে ইচ্ছা করছিল। খালি মনে হচ্ছিল আমার মেকআপটা কখন শেষ হবে আর আমি কখন বাইরে বেরিয়ে দিদিকে দেখতে পাবো বা রিচুয়ালসগুলো দেখতে পাবো। তার উপর সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম সেই জন্য খিদেও পাচ্ছিল আর ভালো ভালো খাবারের গন্ধও ছাড়ছিল। যদিও আমি পরে আর স্টার্টার কিছুই খেতে পাইনি কারণ শেষ হয়ে গেছিল। সব স্টার্টারগুলোই আমাদের পছন্দ মতো ছিল কিন্তু পাইনি খেতে। যাই হোক, একটা কথা সেই জন্য আমি বুঝেই গেছি যে বাড়িতে কারোর বিয়ে হলে কখনোই পছন্দ মতো আইটেম মেনুতে রাখা উচিত নয়। যাই হোক, এবার অনিতার বাবা দিদিকে আশীর্বাদ করছে। ওরা দিদিকে আশীর্বাদে একটা নেকলেস দিয়েছিল। আগেই বলেছি লগ্ন তাড়াতাড়ি ছিল বলে অনেকেই আশীর্বাদ করতে পারেনি, তাই জন্য আমার মাও দিদিকে আশীর্বাদ করার টাইম পায়নি। তাই মায়ের আশীর্বাদ করে যে জুয়েলারিটা দেওয়ার কথা ছিল সেটা দিদিকে বিয়ের আগেই দিয়ে দিয়েছিল, ও এমনি পরে নিয়েছিল। এবার আমার বাপি দিদিকে আশীর্বাদ করছে আর মামা আশীর্বাদ করার টাইম পায়নি বলে বিয়ের মাঝখানেই ওকে আংটিটা পরিয়ে দিয়েছিল। এটা ছিল আমাদের বুফে কাউন্টার। বাটার নান, কিমা চানা, স্যালাড, সস, ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, এরকম কয়েকটা মেনুর ফুটেজ নেওয়া হয়েছে। সব কটা মেনু নেই এখানে ফুটেজ। এটার পার্ট 2 ব্লগ মানে বিয়ের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।